আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি আপনাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করব আশা করছি এটা অনেক হেল্পফুল হবে। সবার ঘরে অনেক পুরনো শাড়ি থাকে, কিন্তু সেই শাড়ি দিয়ে লেপ বা ক্যাথার একটা ঢাকনা বা কভার বানাবো। তো আমি এই ক্যাথার একটা কভার বানাবো, তাই আমি একটা শাড়ি নিয়ে নিয়েছি। এই শাড়িটাকে ভালো করে কভার মধ্যে রেখে দেবো আর মাপ নিয়ে নেব যে কতটা আমার লাগবে কি না লাগবে। আমি এদিকে মাপ নিয়ে নিয়েছি। এক সাইডে কিন্তু আবার পুরো হয়ে গেছে, কিন্তু এক সাইডে আমার কম পড়ছে, কিন্তু শাড়িটাও অনেকটা বড়। শাড়ির মধ্যে এটা কেটে নেব। আর আমি কিন্তু শাড়িটা অনেকটাই বড় হচ্ছিলো, তাই জন্য আঁচলটা অনেকটা কেটে নিয়েছি আমি। আর আমার শাড়িতে কিন্তু এরকম লেস ছিল, তাই আমি লেসগুলো কেটে নিয়েছি। আপনাদের থাকলে আপনারাও কেটে নেবেন। আর তারপরে আমি যেটুকু আঁচল কেটে নিয়েছিলাম বড় হচ্ছে বলে, সেই তারপর থেকে আমি শাড়ির দুটোর কিনারা ধরে মিডল বার করে নেব। আর এই মিডলটাকে কাঁচির দ্বারা এটাকে ভালো করে কেটে নেব। এটা কিন্তু সমান করে কাটতে হবে। আমি কিন্তু ভালো করে কেটে নিয়েছি। আর তারপরে শাড়ির যেটা সিধে দিক হবে সেটা কিন্তু আমি নিচে রেখে দেবো, আর শাড়ির যেটা উল্টো দিক সেটা আমি উপরে করে নেব। সেম একই রকমভাবে আর একটা কাটা শাড়িও আমি এরকম পদ্ধতিতে করে নেব। দেখতেই পাচ্ছেন, ভালো করে অনেকটা দেখিয়েছি। আর তারপর এই দুটো শাড়িটাকে ভালো করে এইরকম করে নিয়ে এটা আমি সেলাই চাপিয়ে দেবো মেশিনের সাহায্যে। আপনাদের মেশিন থাক না হলে আপনারা হাতেও সেলাই করে নিতে পারেন। কিন্তু এটা সেলাই করব, কিন্তু এরকম করে অনেকটা যেহেতু শাড়ির মধ্যে অনেক সুতো বেরিয়ে যাবে, তাই জন্য আমি এরকম করে 1 ডবল করে 2 ডবল করে এর মধ্যে সেলাই চাপিয়ে দেবো, যাতে এটা দেখতে সুন্দর লাগে। আর তাছাড়া সুতোগুলো এর মধ্যে বেরোবে না। এই যে আমি সেলাই করে নিয়েছি, আমার সেলাই হয়ে গেছে করা। দেখতেই পাচ্ছেন অনেকটা সুন্দর হয়েছে। আর এই দিকে কিন্তু আমার অনেকটা সুতো বেরিয়ে থাকছে। এই সুতোগুলোর জন্য আমি এরকম করে 1 ডবল তারপরে 2 ডবল দিয়ে আমি এটাকে ভালো করে সেলাই করে নেব। তারপরে এই যে আমি কিন্তু এরকম করে চারিদিকে সেলাই করে নেব। আর যেটা মধ্যেখানে আমি সেলাই দিয়েছিলাম দুটো কাপড় নিয়ে, সেটা কিন্তু আমি এরকম করে আর 1 ডবল দিয়ে দেবো, যে মানে দেখতে একটা সুন্দর লাগবে। কি না হলে ওটা খুঁচ হয়ে বেরিয়েছিল। এবার এটা কত সুন্দর হয়েছে দেখুন, এটা উল্টো দিকে সিধা দিক। আর তারপরে আমি এরকম পদ্ধতিতে আরও একটা শাড়ি যেটা নিয়েছিলাম, একটা পেছন দিকে একটা উল্টো দিক হবে, তাই জন্য আমি আরও একটা শাড়ি কেটে নিয়েছিলাম। আর তারপর তারপরে একটা শাড়ি আমি প্রথমে সিধা দিক দেবো আর উল্টো দিকটা নিচে দেবো, আর যেটা সিধা দিক হবে সেটা আমি উপরে দেবো। সেম একই প্রসেসে আমি বাদ বাকি যেটা আর একটা কাপড় করেছিলাম সেটাও কিন্তু আমি সিধে দিকটা নিচে দেব, আর উল্টো দিকটা এবার উপরে দেব। একটা শাড়ির কিন্তু সিধা দিক নিচে, সিধা দিক উপরে দেবো, আর একটা শাড়ির কিন্তু সিধা দিক নিচে দেবো, মানে এরা তল বরাবর যেহেতু থাকবে। তারপরে আমি এটাকে ভালো করে সেলাই করে নেব। এখানে আমি পিন দিয়ে দিয়েছি, কারণ পিন দিলে যেহেতু একটু আমার মানে সেলাই করতে সুবিধা হবে, মানে হারিয়ে যাবে না, তাই জন্য আমি পুরোটাতে পিন দিয়ে দেবো চারদিকেই। চারিদিকে কিন্তু আমি সেলাই করবো না, মাত্র 3 দিকে করব। আর লম্বার দিকে কিন্তু আমি একটু কোনা কোনা সেলাই করব, আর বাদ বাকিটা খোলা রাখবো, কারণ লেপ ভরার জন্য ওটা। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটাকে লাইক কমেন্ট করে দেবেন এরকম ভিডিও আরও পাওয়ার জন্য। আমি কিন্তু এবারে এই 3 কোনা 4 কোনা যেরকম বললাম সেরকম করে সেলাই করে নেব। এই যে আমি সেলাই করে নিয়েছি। আর আমি যেহেতু বললাম যে এরকম যে কোণার দিকে আমি সেলাই 3 দিকে সেলাই করব আর একদিকে করব না, তো আমি কোণার দিকে সেলাই করে নিয়েছি, আর মধ্যেখান কিছুটা রেখেছি লেপ ভরার জন্য। এই যে দেখতেই পাচ্ছেন। আর এই যে এরপর আমি লেপ ভরে নেব, দেখে নেব যে কতটা ভালো হয়েছে। কিন্তু লেপটা কিন্তু যেহেতু অনেকটা ফিট হয়েছিল, আমার কাপড়টা কিন্তু আর একটু বেশি বড় হয়েছিল, আর একটু মাপ মতন করলে ভালো হতো, কিন্তু বড়টাও বেশ ভালোই লাগছে। তো এই যে আমার লেপ হয়ে গেছে কমপ্লিট।